হ্যালো বন্ধুরা, আজকে হোন্ডা হর্নেট টু র্যাপসোল এডিশন নিয়ে কথা বলবো। এই বাইকটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে, অনেক বেশি পপুলারিটি আছে এই বাইকটির। সকল কিছুই আজকে আলোচনা করব এই ভিডিওতে। সো প্রথমে চলে আসি বাইকটির গ্রাফিক্স নিয়ে। দেখেন বাইকটির গ্রাফিক্স কতটা সুন্দর লাগতেছে, কতটা ইউনিক ডিজাইনের এবং অনেক বেশি কালারফুল মনে হইতেছে। এটার যদি কালারের দিক দিয়ে আসি, এখানে খুব সুন্দর কালারফুল ব্রাইট একটা অরেঞ্জ কালার ব্যবহার করা হয়েছে, যেটা অনেকটাই আই কেচি লাগে। এবং মাঝখানের হর্নেট যে স্টিকারটা, এটা হোয়াইট কালারে দেওয়া হয়েছে। এখানে র্যাপসোলের বড় বড় অক্ষরে খুব সুন্দর করে র্যাপসোল এই স্টিকারটা ব্যবহার করা হয়েছে। এবং মাঝখানের যে অংশটা, এটা সম্পূর্ণ হোয়াইট, গ্লোসি হোয়াইট রাখা হয়েছে, যাতে অনেক বেশি আইকেচি লাগে। এখানে রেড কালারের স্ট্রাইপ, ব্লু কালারের স্ট্রাইপ রাখা হয়েছে ডুয়েল টোন কালারে, এবং অনেক বেশি আইকেচি লাগতেছে। এদিকে পেছনের ব্যাক কাউলেও আপনার র্যাপসোলের সাথে রেড এবং অরেঞ্জ কালারের স্ট্রাইপ রাখা, স্টিকার রাখা হয়েছে, স্টিকার গ্রাফিক্সটা রাখা হয়েছে। স্প্লিট গ্র্যাব রেল পেছনে ব্যবহার করা হয়েছে এবং রেড কালারফুল রাখা হয়েছে, যেটা অনেকটাই সুন্দর লাগতেছে। এবং এখানে 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, হোন্ডা ব্র্যান্ডিং করা আছে। এখানে চাবির পোর্শনটা দেখতে পাচ্ছেন, এবং মাঝখানে এই কালোর অংশটা আগের মতোই রয়েছে। এবং যদি সাইড কাউলের কথা বলি, সাইড কাউলে এখানে হোন্ডার খুব সুন্দর করে বেজিং গ্রাফিক্স করা রয়েছে হোয়াইট কালারে, এবং হোন্ডা 2 এর এই অংশটা এখানে লেখা রয়েছে। আর পাশের এই অংশটাতে সাইড কাউলের হোয়াইটের স্ট্রাইপ রয়েছে। একটা ফুয়েল ট্যাঙ্কটা সম্পূর্ণ ফাইবার বডিতে এখানে ব্যবহার করা হয়েছে। 141 কেজির এই বাইকটি ওজন, 141 কেজির ওজন, এবং এটাতে E20 ফুয়েল সাপোর্ট করবে। এবং BS6 ফেজ 2 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। হ্যান্ডেল বারটি যথেষ্ট আপরাইট রাখা হয়েছে, যাতে রাইডের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। এবং সম্পূর্ণ ডিজিটাল LCD কালারফুল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে নিউট্রাল ইন্ডিকেটর, ABS সেন্সর, চেক ইঞ্জিন অয়েল সেন্সর, এবং ট্রিপ A ট্রিপ B আপনারা দেখতে পাচ্ছেন। এখানে RPM মিটার এবং স্পিডোমিটার, এখানে ডিজিটাল ক্লক এবং ফুয়েল গজ, নিউট্রাল ইন্ডিকেটর, সকল কিছু থাকছে। ট্রিপ A ট্রিপ B থাকছে। সো এখানে যে বেসিক ইনফরমেশনগুলো রয়েছে সকল কিছুই থাকছে, কিন্তু DTE টেকনোলজিটা থাকতেছে না। কিন্তু আপনারা বোল্ডেস রিমাইন্ডারও এখানে পেয়ে যাবেন। তাছাড়া এখানে বামসারের চেম্বারে আপার ডিপার হর্ন, তারপরে হচ্ছে ক্লাস লাইট, যথেষ্ট লাইট ব্যবহার করা হয়েছে। স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে, এবং ডান পাশে ইঞ্জিন কিল সুইচ, ইগনিশন এবং স্টার্ট অন অফ সুইচ রয়েছে। তাছাড়া এটার সামনের পোর্শনে যদি আসি, এখানে সুন্দর করে হোয়াইটের সাথে রেডের একটা কম্বিনেশন স্ট্রাইপ আপনারা দেখতে পাচ্ছেন, এবং সামনে হোন্ডার ব্র্যান্ডিং করা আছে, এবং LED ব্লিঙ্কার্স ব্যবহার করা হয়েছে, হোন্ডার ব্র্যান্ডিং করা আছে। এটার LED DRL ব্যবহার করা হয়েছে। বাইকটি আপনাদেরকে সম্পূর্ণ লাইটিং সেটআপটা দেখাই। স্প্লিট লাইট সেটআপ ব্যবহার করা হয়েছে এলইডিতে। আপনার নিচে আপার ব্যবহার করা হয়েছে এবং উপরে ডিপার ব্যবহার করা হয়েছে। সিটি রাইডিংয়ের ক্ষেত্রে মোটামুটি ভালো ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন, এবং হাইওয়ের ক্ষেত্রে মোটামুটি ভালো ফিডব্যাক পাবেন। যদিও নাইট রাইডিংয়ের ক্ষেত্রে হাইওয়েতে একটু প্রবলেম হতে পারে, কিন্তু সিটির জন্য পারফেক্ট। আর এখানে আপনাদের এটা সামনের পোর্শনের কথা যদি বলি, এখানে খুব সুন্দর USD ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে 41 মিলিমিটারের, যেটা অনেকটাই দেখতে সুন্দর লাগে এবং অনেক প্রিমিয়াম দেখতে লাগে। এবং ফ্রন্ট মাডগার্ডের যে সামনের অংশটা, এখানে ডার্ক নেভি ব্লু কালার ব্যবহার করা হয়েছে, এবং পেছনে ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন ব্যবহার করা হয়েছে। সো এখানে সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। 276 মিলিমিটার পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, নিশিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে, এবং সামনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 110, 70, 17 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, এবং অলয়ের উপর রেড কালারের স্ট্রাইপ ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে অনেকটাই আইকেচি লাগে, দেখতে ভালো লাগে। এবং পেছনের দিকে যদি আসি, এখানে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, কিন্তু ABS ব্যবহার করা হয়নি। নিশিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে, যদিও ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করলে আরও বেশি ভালো হতো। এবং পেছনের টায়ার হচ্ছে 140, 70 আর 17, এবং 70 আর 17 140 সেকশন টায়ার ব্যবহার করার কারণে যথেষ্ট ওয়াইড এবং যথেষ্ট বড় লাগে দেখতে, যেটা অনেকটাই একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। তাছাড়া এখানে 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা আপনার হাইট ওয়েট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার রাইডিং। এবং পেছনে টায়ার মাড ফ্ল্যাপও রয়েছে, এক্সস্টের পজিশনে এরকম দেখতে পাবেন, এবং উপরে মেটাল ব্যবহার করা হয়েছে, এবং একটু শর্ট বডি রাখার চেষ্টা করা হয়েছে, যেটা দেখতে অনেকটাই ভালো লাগে। এবং ফুট রেস্ট উপরে রাবার ব্যবহার করা হয়েছে, এবং মেটাল এবং রাবার একটা কম্বিনেশন ব্যবহার করা হয়েছে। ব্রেক লিভার আপনারা এরকম দেখতে পাবেন। তাছাড়া সামনের দিকে যদি আসি, 186 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে ব্যবহার করা হয়েছে, এবং হন্ডার খুব সুন্দর ব্র্যান্ডিং করা আছে, এবং ইঞ্জিন কাউলটা এখানে প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে, এবং এখানে এয়ার ব্যান্ড রাখারও চেষ্টা করা হয়েছে। তাছাড়া এখানে এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, কোনো ওয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয় নাই। ইঞ্জিনের গায়ে খুব সুন্দর করে হন্ডা ব্র্যান্ডিং করা আছে। এবং এটার পারফরমেন্সের কথা যদি বলি, এটাতে 184.4 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটাতে BS6 ফেজ 2 টু বাল্ব ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এবং ম্যাক্স টর্ক 17.26 PS, এবং ম্যাক্স টর্ক 15.9 নিউটন মিটার অফ টর্ক আপনারা পেয়ে যাবেন। মাইলেজ এটা থেকে 42 থেকে 48 কিলোমিটার পর্যন্ত পার লিটারে মাইলেজ পেয়ে যাবেন। এবং ডুয়েল স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, সিট কুশনিং মোটামুটি লেভেলের বলা যায়, এবং ফ্যামিলি পিলিয়নের জন্য মোটামুটি গ্রহণযোগ্য, খুব বেশি কমফোর্টেবল হবে না, কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য। 790 মিলিমিটারের সিট ব্যবহার করা হয়েছে। পেছনে খুব সুন্দর একটি এক্স শেপের LED টেইল ল্যাম্পে ব্যবহার করা হয়েছে, এবং LED ব্লিঙ্কার্স ব্যবহার করা হয়েছে, হোন্ডা ব্র্যান্ডিং করা আছে। এবং এখানে খুব সুন্দর ব্যাক
প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটাতে ময়লা উঠবে না, এবং খুব সুন্দর লাইটিং সিস্টেম দেওয়া আছে, রিফ্লেক্টর দেওয়া আছে, এলইডি ব্লিঙ্কার ব্যবহার করা হয়েছে, এখানে আপনার নাম্বার প্লেট রাখাতে পারবেন। তাছাড়া পাশে এখানে সারি গার্ড, খুব সুন্দর ভালো একটা সারি গার্ড, কোয়ালিটিফুল একটা সারি গার্ড এখানে ব্যবহার করা হয়েছে। সারি আটকানোর কোনো ধরনের প্রবলেম এখানে হবে না, এখানে সিট খোলা যাবে। আর এখানে ফুট রেস্টটা আপনারা দাঁত সিস্টেম এখানে পেয়ে যাবেন। তাছাড়া বক্সে সুইং আর্ম ব্যবহার করা হয়েছে, এখানে যাবতীয় কোশনিং এখানে পাবেন। চেনের এখানে অরিং সিং ব্যবহার করা হয়েছে, যেটা অনেকটাই মানে লো মেনটেন্যান্স অরিং চেন এবং অনেক বেশি রিলায়েবল। তাছাড়া এখানে সমস্ত ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলো দেওয়া আছে, কীভাবে ড্রাইভ চেন আপনারা মেনটেন করবেন, কীভাবে সব কিছু করবেন এখানে দেওয়া আছে। টায়ার প্রেশারও এখানে উল্লেখ করা আছে, সকল কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ট অফ সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে, পাশাপাশি ডুয়েল স্ট্যান্ডও ব্যবহার করা হয়েছে, 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, এবং এটাতে স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে, যেটা বাইকটিকে একটা স্পেশাল ফিচার দেয়। রাইডিংয়ের ক্ষেত্রে অনেকটাই কমফোর্টেবল ফিলিংস আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাবেন। তাছাড়া বাংলাদেশের বাজারে খুব দ্রুত বাইকটি চলে আসতেছে এবং এটার প্রাইস 3 লক্ষ টাকার আশেপাশে হবে বলে আশা করা যাচ্ছে। খুব দ্রুত হোন্ডা কোম্পানি বাংলাদেশের বাইকটি লঞ্চ করতে যাচ্ছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।